নমস্কার, সবাই কেমন আছেন? শর্মিষ্ঠাস লাইফে নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। কালকে কিন্তু রথ, তো 27 তারিখ আমাদের রথযাত্রা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাই। সবার রথ খুব ভালো কাটুক এই কামনা করি। চলুন তবে আজকে কিন্তু রথ সাজাবো। আর এই যে আমার বদমাইশ দেখেছেন, একে এখন স্কুলে যদি হোম টাস্ক দেয় তাকে নিয়ে পড়তে বসানো কী যে দুষ্কর। দেখেছেন, শুধু মুখে বালিশ চাপা দিয়ে বসে থাকে। আমার ছেলের কিন্তু প্রথম ড্রয়িং, দেখবেন আপনাদের সাথে শেয়ার করব বলেই তাই আজকে ওর ড্রয়িং খাতাটা স্কুল থেকে ম্যাম দিয়েছিল, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট হাতে এইটুকুনি কাজ করেছে, এই আমার কাছে অনেক। তবে তাকে নিয়ে পড়তে বসানোটা কিন্তু একদম দুষ্কর এখন। আর ও এখন বুঝতে পারছে যে ওর ভিডিও হচ্ছে, তার জন্য বলছে পড়তে বসলে ওকে নাকি এখন বাদাম দিতে হবে। কিছুতে পড়তে বসানো যায় না জানেন তো। তাও আগে দু একটা পড়তে কথা বলতো, পড়তে বসলে এ ফর অ্যাপেল, বি ফর বলগুলো পড়তো, আপনাদের সাথে দেখিয়েছি, শেয়ারও করেছি। কিন্তু এখন মোটে বসতে চায় না, উল্টে আমাকে বলে স্কুলে গেলে আমি কাঁদবো, আর কি বলবো নাকি মাম্মাম যাবো। কেমন বদমাস, সত্যি কথা বলতে আপনারা ভাবতে পারবেন না ও এতটা পরিমাণে বদমাস। মানে ওকে নিয়ে আমার এখন সারাটা দিন পুরো নাজেহাল হয়ে যেতে হয়। ওই যেটুকু টাইম ঘুমায় সেটুকু টাইমই চুপচাপ, বাকি টাইমটুকু সারাক্ষণ মাম্মাম মাম্মাম। জানেন তো, এই গাড়িটা নিয়ে যে খেলছে, পরশুদিন এক খুব বিপদ ঘটিয়েছে। ওটা নিয়ে একেবারে নিচে মুখ থুবড়ে খাট থেকে পড়তো, ভাগ্যিস নিচে মা ছিল তার জন্য, না হলে যে কী বিপদ ঘটাতো। যাই হোক, চলুন আজকে কালকে রথযাত্রা উপলক্ষে আজকে কিন্তু আমার ছেলের রথ সাজাবো আমি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরে বিকালবেলা ওকে নিয়ে একটু পার্কেও গেছিলাম। সেই পার্কটা সত্যি বলতে খুব সুন্দর, কিন্তু সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আশা করি রথ সাজাতে আমার মতন খুব ভালো লাগে। আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমার মাসি ওদের কাছে রথ সাজানোটা শিখেছি, কিভাবে পেপার কাটিং করতে হয়, কিভাবে ফুলগুলো বানাতে হয়। আমরা ছোটোবেলা প্রচুর রথ চালিয়েছি, কিন্তু এখন এই যে আমার ছেলে বড় হয়েছে, এখন ছেলে চালাবে। গতবারও চালিয়েছিল, তখনও খুবই ছোট ছিল, একদমই ছোট, সবে হাঁটা শেখেও নি, তো তখন আর কি চালাতে পারে। তাই এখন সে জানে এটা তার নতুন গাড়ি হয়েছে, এখন সেই গাড়ি নিয়ে সে ছুটবে। তাই জন্য সে আজকে থেকেই প্রিপারেশন শুরু। মাম্মাম তাকে কখনো একটু তার রথটা সাজিয়ে দেবে। চলুন একটু নিজের ছোটোবেলায় ফিরে যাওয়া যাক আজকে। ওর দৌলাতেই না হয় আবার এই দিনগুলোকে একটুখানি ফিরে পাচ্ছি। আগে করতাম নিজের জন্য, আমাকে মাসিরা দিদুনরা করে দিত, কিন্তু এখন আমি করছি আমার ছেলের জন্য। সত্যি কথা বলতে মাঝে মাঝে ভেবে খুব অবাক লাগে জানেন তো। আর এই ফুলগুলো কিন্তু প্রচলিত আমাদের রথযাত্রা উপলক্ষে, প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু বাচ্চাদের রথে এরকম ছোট ছোট ফুল আমরা বানিয়ে থাকি, তাই না? ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি আজ মনে পড়ে যাচ্ছিল, সেই দিনগুলোর কথা। এখন কিন্তু বেশিরভাগই বাচ্চা কাচ্চা রথ চালায় না। তবে আমি মনে করি এই ফেস্টিভ্যালগুলোকে একেবারেই বন্ধ করে দেওয়া বা বাচ্চাদেরকে মনে না করানো, সেটাও কিন্তু একেবারে খারাপ, তাই না? তো সেক্ষেত্রে এই যে ও আমাকে দেখছে, এরপর ও যখন বড় হবে, ওর যখন জেনারেশনটা নিউ হবে, তখন ওর নিউ জেনারেশনকেও শেখাতে পারবে। আমি আমার মাম্মামের থেকে শিখেছি এটা। আর এই যে আমি কাজ করছি, সেও তার হাতের কাজ করে যাচ্ছে। একটা সেকেন্ড জানেন তো চুপ বসে না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কাজটাও শেষ হয়ে গেল। তবে খুব সুন্দর ডেকোরেশন করেছি। ভাবছিলাম শুধুমাত্র কাগজ দিয়ে করবো, তারপরে ভাবলাম কেন শুধু একটু কাগজ দিয়ে করা যায়, একটুখানি কলকাও করে দিই তাতে। আর কাগজ দিয়ে করেছি প্রচুর ভয়তে, জানি না কখন সে পড়বে এই রথটার ওপরে আর সব দেবে ছিঁড়ে। দেখেছেন? দেখে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার রথটা কেমন হয়েছে। আশা করব ভালো লেগেছে, তাই না? চলুন, বিকালবেলা গিয়েছিলাম একটুখানি পার্কে। হ্যাঁ, ছেলেকে নিইনি জানেন তো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই ছেলেকে আর নেওয়া হয়নি। মা আর আমি গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে ছেলেকে খুব মিস করছিলাম, কারণ ওখানে পুকুরের মধ্যে প্রচুর মাছ ছিল, কচ্ছপ, হাঁস, এত জিনিস দেখে ছেলেকে আর মনে হলো তখন কেন আনলাম না। কিন্তু এই যে খুদেগুলো, সেগুলোকে মনে হচ্ছিল আমার ছেলের জায়গা নিয়েছিল। দেখেছেন? ওরও নাকি একটা চ্যানেল আছে, তাই আমাকে বলতে এসেছিলো যে দিদি তুমি ভিডিও করছো, আমারও একটা চ্যানেল আছে। কি বলবো বলুন, এখনকার ছোট ছোট বাচ্চাদেরও চ্যানেল, তাই না? আর একে আর আমাদের জেনারেশন, তখন আমরা কিছুই বুঝতাম না, কিন্তু এখন এরা
সব বোঝে। ওই যে পুকুরে দেখছেন দুখানা মাছ, এই বড় বড় দুখানা একবারে মাছ, বলতে পারবো না, আমি সত্যি কথা বলতে অত মাছ চিনি না, না নামও জানি না, কিন্তু দুটো বেশ বড় কচ্ছপ ছিল। ওই যে ওই কাকু মাকে দেখে দেখাচ্ছিল যে এখানে দুটো কচ্ছপ আছে, আর প্রচুর ছোট ছোট ওই তেলাপিয়া মাছের মতন মাছগুলো ছিল একেবারে পাড়ে। দেখতে সত্যিই ভালো লাগছিল। তখনই ছেলেকে খুব মিস করছিলাম, একটু আনলে বোধহয় ভালো হতো। আর এই পার্কটা হচ্ছে বাঁশদ্রোণীতে। পার্কটা অনেকেই যায় সন্ধ্যেবেলা, ইভিনিং ওয়াক করতে, মর্নিং ওয়াক করতে অনেকেই যায়। দেখবেন বাচ্চাগুলো যখন খেতে দেবে না, দেখুন পুরো মাছ একেবারে গিজ গিজ করছিল এখানে। ওই যে দেখেছেন সন্ধে হয়েছে আর তাদের বদমাশি শুরু। বাচ্চাগুলো মাছগুলোকে যেহেতু খেতে দিচ্ছে, মাছগুলোও সামনে আসছে, নিজেও একটু খাচ্ছে আর বাচ্চাগুলোকেও একটু খেতে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমার মা আজকে বাচ্চাগুলোর সাথে একেবারেই বাচ্চা হয়ে গিয়েছিল। দেখেছেন ওদের এখানে নাকি ও চড়বে, আর তাদের সাথে সত্যি কথা বলতে পারা যাচ্ছিল না। একবার তো মা পায়ে পড়েই যাচ্ছিল, এত জোর না তাদের গায়ে। রোজ চড়ে চড়ে তো তাদের অভ্যেস হয়ে গেছে। বাড়ির সামনেই পার্ক। ওই যে কচ্ছপটি, একটার দেখা পেয়েছিলাম, তবে আর একটার দেখা পাইনি। কচ্ছপের পেছন পেছন আবার দুখানা মাছও এসেছিল। দেখেছেন পুকুরটায় হয়তো ওনারা চাষ করে, আর বাচ্চাগুলো যায়, ওদেরও দেখতে ভালো লাগে। বিকালবেলাটা একটু সকালবেলাটা যায়, তারপরে স্কুল ছুটি হলেও কিন্তু অনেকে যায়, তো তাদের ভালো লাগে, এই আর কি। প্রকৃতির কি সৃষ্টি না, ওদের মাথার কালারগুলো দেখুন। আমি একেবারে জুম করে তোলার চেষ্টা করছিলাম, পুরো একদম ময়ূরের পাখার যে কালারটা হয়, ময়ূরের পেখমগুলো পুরো একদম চকচক করছিল। হাঁস দুটো বেশ পরিষ্কার, একদম ধপধপ, সাদা রাজহাঁসটা তো একদম পুরো ধপধপে পরিষ্কার ছিল। যাই হোক চলুন, পার্কটা আমি বহু বছর আগে গিয়েছিলাম, অনেক ছোটোবেলায়, যখন আর কি তৈরি হয়েছিল। তো এবার না বহুদিন খুঁজছিলাম পার্কটাকে, যে ছেলেকে একটু নিয়ে যাব বলে। আর ওই যে ওই লাল মাছটি একেবারে দেখেছেন সামনে চলে এসছে খাবার পেয়ে। তো ছেলেকে নিয়ে যাওয়ার জন্য জায়গাটা খুঁজতে গিয়েছিলাম, যে এখানে শুনেছি পার্ক আছে, তো ওকে একদিন নিয়ে আসতে হবে। আর ও আসলে আর যেতে চাইবে না, তাই মা আর আমি গিয়ে আগে একটু দেখে আসলাম। কেননা এখন তো স্কুলে ভর্তি হয়েছে, তাই সন্ধ্যের পর যদি একটুখানি কোথাও ঘুরতে না নিয়ে বেড়ায়, বা বিকালবেলা যদি একটু কোথাও খেলতে না বেড়ায়, ওদেরও কিন্তু ভালো লাগে না। তাই কখনো কখনো যদি মনে হয় যে হ্যাঁ ছেলেকে নিয়ে একটু বেড়াতে হবে, তখন না হয় এসে দেখা যাবে। ওই যে দেখেছেন বাচ্চা মেয়েটি খাবার দিতে চলে এসছে, আর মাছগুলো একেবারে কিলবিল কিলবিল করছে খাওয়ার জন্য। চলুন তবে আসুন দেখাচ্ছি এই মেয়েটি আর তার বাবা। দেখলাম আমি পাউরুটি নিয়ে এসে তারা দুজনে ওই যে মাছগুলোকে সন্ধে হলেই কিন্তু খাবার দেয়। চলুন তবে আজকে ফেরা যাক। ছেলেকে আনিনি বলে মনটা একদমই ভালো লাগছিল না। এর পরের দিন যেদিন আসবো ছেলেকে নিয়ে আসবো, আর আপনাদের সাথেও শেয়ার করব। হ্যাঁ, আমার ছেলে আসলে অনেক বদমাইশি করবে, সেগুলো তো শেয়ার করতেই হবে, বদমাইশি। তার জন্যই তো আমার চ্যানেল খোলা, আর তাকেও তো দেখানো আমার একটা শখ। আর এই যে সমস্ত বদমাশগুলো এক জায়গায়, শুনুন একটু তাদের কথাগুলো। ওই যা দেখি তাড়াতাড়ি, তাই ওই যায় না তো, পারবে না, যাও বললি পারবি না, এই তো চালাতে পেরেছিস রে, চালাতে ও না এরা পামা এরা পামা খেলা দাও রে, আমাকে বাইরে বসে বসে চালা। চলুন তবে আজকে এখানেই শেষ করি। আগামীকাল রথ, সবাইকে জানাই রথের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবাই খুব ভালোভাবে রথ কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের এখানকার অন্নপূর্ণা মন্দির। একটু লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাই।